নমস্কার, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত। এখন বাজে 6টা, এই সবে উঠলাম, এখনও নিচে যাইনি। আর গেটটা খুলে আমার গাছগুলোকে দর্শন দিয়ে এবারে নিচে যাব। যে টিউশন ঠিক করেছি ছেলের জন্য, আজ তার প্রথম দিন। আমি ছাড়তে যাব। বড়মশাই এসেছে সেই 4:30 নাগাদ, নাইট ডিউটি করে এসেছে, তো ঘুমোচ্ছে। আর ডিস্টার্ব করবো না, আমি ছেড়ে দিয়ে আসবো আর ওর বাপি গিয়ে নিয়ে আসবে। তো আমি রেডি হয়ে, যেহেতু টাইম একটু হাতে আছে, ও ব্রাশ করছে ছেলে, আর তাই আমি একটু দরঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। ঝাঁট দিয়ে সাইকেলটা বার করে দৌড়টা ঝাঁট দিয়ে নিলাম, যাতে ধুলোবালিগুলো থাকে, তো একেবারে ঝাঁট দিয়ে নিলাম। হেঁটে গেলে ওই যত আস্তে হাঁটো না কেন 10 মিনিট লাগবে, কিন্তু ছেলে তো হাঁটবে না, তাই দুজনে দুটো সাইকেল নিয়ে গেছি। কারণ ও তো এখন নতুন সাইকেল চলা শিখেছে, একা তো মেন রাস্তায় ছেড়ে দেওয়া যাবে না, তাই আমাকে সঙ্গে যেতে হবে। প্রথম দিন তো আমি একটু বাড়িটা চিনিয়ে দিয়ে আসবো, তাছাড়া ভেতর রাস্তা দিয়ে গেলে ও একাই যেতে পারবে। এত হাওয়া দিচ্ছে, আবার সাইকেলে যাব তো প্রচুর হাওয়া লাগে। এই যে শুরু হয়ে গেল টিউশনে ছাড়তে যাওয়া, নিয়ে আসা, আবার স্কুলে ছাড়তে যাওয়া, নিয়ে আসা, মানে 4বার আমাকে যাওয়া আসা করতে হবে। এমনিতে আমার হাঁটুর ব্যথা, সাইকেল চড়তে অসুবিধাই হয়। দেখা যাক কী হয়, কতদিন যেতে পারি। ওকে ছেড়ে দিয়ে আমি বাড়ি ফিরে এসে আর অনেক কাজ, সবে তো দৌড়টা ঝাঁট দিয়ে এসেছি, এখন মোছামুছি আছে। তাছাড়া বড়মশাই যেহেতু বাড়িতে আছে, তাই একটু কাছাকাছি করব বলে ঠিক করেছি। আর দেরিতেই তো আর সব কিছু হবে, যেহেতু উনি আছে, আর ছেলেটাকে আনতে যাবে, উনি স্কুলেও ছাড়তে যাবে, নিয়ে আসবে, তাহলে আমি অনেকটা সময় পাবো। সেই দিনটায় সব কিছু কাজটা একটু এগিয়ে রাখার চেষ্টা করব। কাছাকাছি তো অনেক দিন ধরে করিনি, বাবার বাড়ি গিয়েছিলাম। ওপরে যে সবুজ রঙের বিছানা চাদরটা পেতে আমরা ঘুমোই, ওটাই শুধু সপ্তাহে 2 দিন ধরে কাচি। আর নাইলে তো কিছুই কাচা হয়নি, 15 দিন 17 দিন হয়ে গেল কিছুই কাচিনি। তো আজকে এই সুযোগটার হাতছাড়া করব না, যেহেতু সময়টা অনেক পেয়েছি, তাই আমি আজকে সব কিছু আমি কেচে নিয়েছি। কেচে নিয়ে চান করে আগে পুজোটা সেরে নেব। বেলা অনেক হয়ে গেছে, আর বড়মশাই ছেলেকে নিয়ে চলে এসেছে। আমি আগে চাটা বসিয়ে দিই, ও বাবা ছেলেকে চা করে দেব। আমি চা খাবো না, দুধ চা, আমি একটু হরলিক্স খাবো। দুজনকে চা করে দিয়ে আগে গরম জলটা বসিয়ে ছেলেকে চান করে দিলাম, কারণ ওদিকে তো ও স্কুলে যাবে, দেরি হয়ে যাবে। তাই আলু তরকারি একদিকে হচ্ছে আর একদিকে চা। এই যে চাটা আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেয়ে নেব, আর বসে চা খাওয়ার মতো আমার টাইম নেই। তো চা খেয়ে একটু আলু তরকারি করলাম, মটরশুঁটি দিয়ে, আর একটু ডিম সেদ্ধ করলাম, ছেলে স্কুলে চলে যাবে। ছেলেকে খাইয়ে রেডি করিয়ে ওকে ওর বাপি স্কুলে ছাড়তে গেছে। আর দুপুরে আমি আনাজপাতিগুলো কেটে নিলাম, যা রান্না হবে। আজকে তো বুধবার ছিল, আমাদের এখানে বাজার বসেছিল, তো উনি নিয়ে এসেছে এই যে কড়াই শাক আর মূলো শাকের ভাজা, আর ডাঁটা, বেগুন, মটরশুঁটি, টমেটো দিয়ে বাটা মাছের ঝাল হবে। কড়াই শাক জানো তো আমি ভালো করে কাটতে জানি না, যত মিহি করে কাটবে তত এর টেস্ট বেরোবে, কিন্তু আমি তো সে কাটতেই জানি না। কিচ্ছু করার নেই, যতটা পেরেছি করেছি। আর বেলাও অনেক হয়ে গেছে, আমাকে একা হাতে সমস্ত কাজ করতে হয়, তো তাই একটু প্রবলেম হয়ে যায়। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু ছাদে এলাম রোদ পোয়াতে। আর আমাদের এই ছাদটায় জানো তো সেই বিকেল 4টে নাগাদ, 4টে পর্যন্ত রোদ থাকে, তো ভালোই হয়। এই এত রোদ লাগে, দেখো আমার চন্দ্রমল্লিকা গাছগুলো কেমন ঝিমিয়ে গেছে, পাতাগুলো যেন শুকিয়ে নিচের দিকে নেমে গেছে। তো আবার সন্ধ্যা না হতে হতে ঠিক হয়ে যায় জানো। আর আমার ছাদে যে টবগুলো দেখতে পাচ্ছ, সব আমি ওপরে তুলে দিয়েছি, যাতে নিচটা একটু পরিষ্কার থাকে। এই জন্য রোদও পাই, ছাদটা তো নষ্ট হয়ে যাবে, তাই মাঝে মাঝে আমি এরকম তুলে দিয়ে থাকি। ছেলে তো নতুন ক্লাসে উঠেছে, নতুন বইপত্র কিনতে হবে, তাই একটু মার্কেটে গেলাম, বই কিনলাম। তাছাড়া রাত্রে তো আমাদের একটু
বিরিয়ানি করব বলে ঠিক করেছি। তো ওই জন্য চিকেন নেওয়া হলো, কিছু বাজারও করা হলো। করে বরমশাই ওই দোকানে থেকে গেল, এটা আটা দিয়ে গল্প দিয়ে আসবে, আর আমি ছেলে বাড়ি ফিরে এলাম। বাড়ি এসে সন্ধ্যাবাতি জ্বালিয়ে আগে টিফিনটা করে নিলাম। সিঙ্গাড়া নিয়ে এসেছিলাম গরম গরম, আমি ছেলে খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপর রান্নার দিকে যাব। রাত বেশি হয়নি জানো, মাত্র 5:30 বাজে, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তো মনে হচ্ছে যেন অনেক রাত হয়ে গেছে। যাই হোক, আর যতক্ষণ পারি ম্যারিনেট করে চিকেনটাকে একটু ফ্রিজে রেখে দিলাম, তারপরে রান্নার দিকে যাব। যখনই বিরিয়ানি করি আমাদের দুটো কুকার আছে, তো আগের কুকারটাই বসাই, কিন্তু এটা নতুন কুকার, তাই আমি ভাবলাম এই কুকারে বসাই। যেই মাপে চাল নিয়ে বিরিয়ানি করি ওই একই মাপ নিয়েছি, কিন্তু এই কুকারে আর হলো না, ঢাকনা তো লাগলোই না, তাই ওপরে ঢাকনাটা চাপিয়ে আর আটা মাখিয়ে ওতে চারিদিকটা সেঁটে দিয়েছি। যতক্ষণ বিরিয়ানিটা হচ্ছে আমি ততবেলা এই বাসনগুলো মেজে নেব। জানো তো বিরিয়ানি হলে কত বাসন বেরোয় বলো তো। বাসনগুলো মেজে সকালে তো 1 কিলো মটরশুঁটি নিয়ে এসেছিলো, ওইগুলো বসে বসে ছাড়ালাম, যেহেতু সময়টা অনেক আছে, তাছাড়া উনিও আসেনি, তাই একটু মটরশুঁটিগুলো ছাড়িয়ে একটা কৌটোতে রেখে দিলাম, ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর আগামীকাল যে রান্নাপাতিগুলো হবে ওইগুলো কয়েকটা সবজি আমি কেটে রেখেছি, যেহেতু কালকে বড়মশাই কাজে চলে যাবে, তাছাড়া ছেলেও স্কুলে যাবে, আবার আগামীকাল বৃহস্পতিবার, তো অনেক কাজ আছে, তাই আমি কাজটা এগোনোর জন্য কয়েকটা সবজিপাতি কেটে রেখে দিয়েছি। খাওয়া দাওয়া আমাদের শেষ হয়ে গেছে, ওরা ছাদে চলে গেছে ঘুমানোর জন্য, আমি এখনো যাইনি, নিচে রুমটা একটু ক্লিন করে দিয়ে যাব। বিকেলে যে মার্কেটে গিয়েছিলাম, এই যে আমার কয়েকটা কসমেটিক শেষ হয়ে গেল, নিয়ে এলাম, আর ছেলের জন্য কয়েকটা বই নিয়ে এলাম। আরও 4টে বই বাকি আছে, কিন্তু দোকানে তো নেই, ওরা 2 দিনের মধ্যে এনে দেবে বলে। কি কি বই লাগবে আমরা তো জানি না, বুকলিস্টে যা দেওয়া আছে আমরা সবটাই কিনছি, যা ফেরত দেওয়ার পরে তখন ফেরত দেবো। তাহলে আজ আসি, ভিডিওটি এইখানে শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই পজিটিভ থাকুন। বাই বাই।